রাধে রাধে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন। আর নতুন বছরে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আয়নার সামনে হাসি মুখে চাঁদ বদনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার নাম মিষ্টি। 2023 সালটা ঠিক এইভাবেই কাটিয়েছি। বছরের 6 মাস জীবনে কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটাই আমি বুঝতে পারিনি। আর বাদবাকি সময়টুকু জীবনটাকে কালারফুল করার জন্য এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে অযথা চেষ্টা করে 2020 সালে পা রেখে বাইরে ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ তারায় কিছুই নেই, শুধুমাত্র বাড়ির সামনে একটা এলইডি লাইট জ্বলছে। আজকে বাইরে প্রচুর ঠান্ডা, ট্যাঙ্কির জলে হাত মুখ ধুয়ে পুরো হাতটা পুরো বরফ হয়ে গেছে। তো চলো একটুখানি জব করে নিই। আর এই যে তোমরা যাকে দেখতে পাচ্ছ, এটা আমার গপা সোনা, এটা জগন্নাথ, আমি ওকে গপা বলে ডাকি। আর জব করতে করতে এই 1 বোতল জল আমি শেষ করব। বাইরে দেখো এখনো প্রচুর কুয়াশা, কি করে যে আমি স্নান করতে যাব। আর এই ঠান্ডার ভিতরে যদি আমি স্নান করে ঠান্ডা লাগাই, তাহলে আমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। জানি না কেন জগন্নাথের এই গোল গোল চোখ আর এই স্মাইলটা আমার খুব ভালো লাগে। ঘরটা মোটামুটি এই যে গুছিয়ে ফেলেছি। আর এখন আমি যাব স্নান করতে। জানি না কেন এখন হয়তো সবার কাছে এই স্নান করার ব্যাপারটা একটা যুদ্ধের মতন, সবাই যুদ্ধ করতেই যায়। তো স্নান টান করে চলে এসেছি। এত ঠান্ডা জল, ঠান্ডা জলে মনে হয় না যে গায়ের পর। আর মুখে একটু ক্রিম মেখে চুলটা ছাড়িয়ে তিলক পরিধান করব। আর আমি অত ভালো তিলক করতেও পারি না, যেরকম পারি সেরকমভাবে তিলক পরিধান করার চেষ্টা করি। তোমরা প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার তিলকটা। আর এই যে আমি পুরো রেডি, চলো এবার আমি তোমাদের আমার ঠাকুর ঘরে নিয়ে যাই। আরতি করে গপুকে খেতে দিয়ে চলে এসেছি। আর এখন তুলবো ফুল। আর গাছে এখন তো একটাও ফুল পাওয়া যায় না, এমনি শীতকালে কম ফুল ফোটে, তার উপরে আবার রাস্তায় যারা হাঁটতে আসে তারা ফুল নিয়ে চলে যায়। ফুল ছেঁড়াটা বড় কথা না, সবাই ভগবানকে দেওয়ার জন্যই ফুল ছেঁড়ে, বাট তাই বলে দুটো ফুলও রাখবি না। আর আজকে আমি করেছি আলুর পরোটা। আর আলুর পরোটার যে সবজিটা ছিল, মানে আলুর সবজিটা ছিল, সেটা একটু বেশি করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আলুর পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর এখন ভোগ লাগিয়ে, আর এটা আমি এখন পাবো, মানে প্রসাদ পাবো। ভগবানকে প্রসাদ দিলে খাবারের টেস্টের জন্য আরও বেশি বেড়ে যায়। আর গোপুর খাবারে যেহেতু আমি ঝাল দিই না, তাই একটু লঙ্কা দিয়ে খাচ্ছি। খেতে খেতে দেখলাম বাইরে ভালোই রোদ বেরিয়েছে, এর জন্য গোপুর আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই নেড়ে দেবো। সবাইকে ছান করিয়ে দিয়েছি, তোমরা সবাই দর্শন করে নাও। এই সাইডে আমার লাড্ডু গোপাল, যাকে আমি গপু বলি। লাড্ডু গোপাল আমি বলি না, গপু বলেই ডাকি। আর এদিকে রাধা মাধব, আর এটা আমার কৃষ্ণা। আর আজকে বিকালে ভোগে ছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর ভাত, এটুকুই করেছি। এটাই আমি এখন ভোগ লাগিয়ে দেবো, তারপর আমি প্রসাদ পেয়ে নেব। ঠাকুরঘর আরতি করে নিয়েছি, এরপরে তুলসী মহারানীকে আরতি করব। তুলসী গাছটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, কারণ তুলসী গাছে দেখো দু একটা পাতা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, এর জন্য তুলসী গাছটাকে এখনও পর্যন্ত তুলিনি। এরপর আমি একটু গীতা পড়ে নেব। এটা আমার ফার্স্ট ব্লগ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর বছরের প্রথম দিন তোমরা সকলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। হরে কৃষ্ণা।